হঠাৎ করেই চলে আসলাম গ্রামের বাড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো ফাইনালি চলে আসলাম গ্রামের বাড়ি। এখন তো আমার সোনা বাবাটা কেক খাওয়ার জন্য একদম বায়না। এখন কিছু কিনি বা না কিনি, তার জন্য কেকটা কিনতেই হবে। তো আমাদের শেরপুর শহরে নেমে একদম তাজ বেকারিতে চলে গেলাম। এই বেকারির কেকগুলো অনেক খেতে মজা লাগে। তো এই কেকটাই কিনে ফেললাম, অর্ডার দিয়ে নিচ্ছি। আর এখানে তো তার নামটা লিখতেই হবে, যেহেতু তার বায়না তার কেক খাওয়ার জন্য। কেকের পাশাপাশি ঢাকা থেকেই আনার, আপেল এবং ড্রাগন ফ্রুটস, তার পছন্দের ফ্রুটসগুলো কিনে নিয়েছি। আর এর পাশাপাশি কেকটা নিয়ে নিলাম। এখন বাসায় চলে যাচ্ছি, অনেকটাই রাত হয়ে গিয়েছে, রাত বাজে মনে হয় 10টা। তো কেক কিনে ফেললাম, এখন চলে যাব। একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর আমাদের শেরপুর শহরে এই তাজ বেকারির কেকগুলো ভালো চলছে। তো ফাইনালি বাড়িতে চলে আসলাম। আর এদিকে তো এসে দেখি আমার রুমটা একদম ঝেড়ে আমার সব ফার্নিচারগুলো ক্লিন করে আর ফ্লোরটাও ক্লিন করে নিয়ে একদম গুছিয়ে রেখেছে আমার যা। দেখে মনটা ভরে গেল, আমার আর কাজ করতে হলো না। তো আমার বাবাটার জন্য কেকটা কাটবো, সে কেক কাটার জন্য একদম পাগল হয়ে গিয়েছে। এখন আর কি করব। তো কেকটা আমি বের করে দিচ্ছি, আর এদিকে এখন কেক কাটার জন্য একদম রেডি হয়ে গিয়েছে। তো সে কাটছে আর আমি এদিক দিয়ে ভিডিও করছি। কেক কেটে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছে। আমি বলছি যে ঠিক আছে, তুমি কেকটা কেটে খাও আর আমি তোমাকে ভিডিও করি। আর তাকে জিজ্ঞাসা করছি কেকটা খেতে কেমন লাগছে, সে আবার আমাকে বলছে যে অনেকটাই মজা হয়েছে। একদম দুষ্টু বাবাটা, কেকটা পেয়ে অনেকটাই হ্যাপি হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।